হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আশা করছি ভিডিওটা তোমাদের পুরোটা যদি দেখতে পারো তাহলে একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, চলো দেখতে থাকো। এখন বাজে সকাল 8টা। তো 8টা থেকে চলে এলাম ঘরের কাজগুলো সারতে। তার আগে কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে বাইরের অনেক বাসি কাজ থাকে, একরাশ কাজ। তো সেগুলো কাজ শেষ করে তারপর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে, মেয়ের যেহেতু মর্নিং স্কুল, তারপর চলে এসেছি ঘরের কাজগুলো সারতে। তো এইটা তো সবথেকে বড় কাজ, ঘরের কাজ বলতে। তো বিছানাটা যদি পরিপাটি করে না থাকে তাহলে কিন্তু বিছানাটা একদম দেখতে ভালো লাগে না। তো সেই জন্য সবার আগে চলে এলাম বিছানাটা গুছোতে। তো সকালবেলায় জানোই তো কত কাজ থাকে। তো এক মেয়েকে বের করার একটা ভীষণ ঝামেলা, তাড়াহুড়ো, হুটোপাটা থাকে। তারপর থাকে সকালের কাজ, বাসি কাজ। তো এত হুটোপাটা থাকে যে আমি সকালের কাজগুলোর ভিডিও শ্যুট করতে পারি না। তো দেখা যাক, যদি স্কুল ছুটি থাকে তো সেদিন করতে পারি, তাছাড়া করতে পারি না। তো তারপর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে চলে এলাম। দেখো এক বালতি অনেকগুলো এখনও আছে কলতলায়, সবগুলো কাচা হয়নি। তো সবগুলো কেচে চলে এলাম মেলতে। তো সবই মেয়ের। তো এখন মেয়ের জন্য এই শীতকালে অনেক পোশাক পরতে হয়, তো সেই জন্য অনেক কিছু কাচতে হয়। তো আমি আবার আমার মেয়েকে একটা জামা কাপড় পরে থাকলে সেটা আমি আর না কেচে রাখি না, সঙ্গে সঙ্গে ধুয়ে কেচে দিই। তো যাই হোক না কেন, সব কিছু কেচে কুচে ওকে পরিষ্কারে রাখারই চেষ্টা করি। আর রোজ রোজ কাচি, তাই জানো তো রোজ আমাকে অনেক অনেক জামা কাপড় কাচতে হয়। তাই দেখো দড়িটা পুরো বোঝাই হয়ে গেল একদম। আর এদিকে ছিল স্কুলের ড্রেস, ডবল ড্রেস, যেহেতু একটা পরে গেছে আর একটা ছিল। তো যেটা পরে গেছে সেটা পরিয়ে দিয়েছি, আর এটাকে আবার কেচে দিলাম। এটা আবার কাল পরে যাবে, আজকে যেটা পরে আসবে সেটা আবার কাচতে হবে। তো চলো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। তো দেখো তারপর চলে এলাম রান্না বান্না করতে। তো রান্নার জন্য দেখো উনানটা জ্বালিয়ে দিয়েছি। আর এই শীতকাল পড়ে থেকে জানো তো আমাদের উনানেই রান্না হচ্ছে। তো উনানে রান্না করতে বেশ ভালো লাগে, কেননা অনেক জ্বালানি আছে সেই জন্য। তো এটা উঠানে রান্নাঘর রান্নাঘর করা হয়েছে কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো সেই জন্য উনানে রান্না করা হচ্ছে। যেহেতু শীতকাল, উঠানে রান্না করতে বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো সবজিপাতি সব কেটে নিয়ে চলে এসেছি, সবজিগুলো শাশুড়ি মা কেটে দিয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে গাছ থেকে একটা বেগুন তোলা হয়েছে। তো আমাদের কয়েকটা বেগুনের গাছ হয়েছে। তো বেগুনের গাছগুলোয় এত পরিমাণ বেগুন হচ্ছে কি বলবো। আর বেগুনগুলো এত সুন্দর, তোমরা না দেখলে বুঝতে পারবে না আর কি। অত বড় বেগুন কিন্তু তবুও কিন্তু একদম জালি, একটু কিন্তু পাকানি, কিন্তু শক্ত হয়নি, কিচ্ছু হয়নি। তো এদিকে বড়িও কয়েকটা নিয়ে আসা হয়েছে, বড়ি দিয়ে রান্না হবে। আর এদিকে দেখো উনানে জাল দিচ্ছি। আর তোমাদের সঙ্গে ভাবলাম একটু কথাও বলি। তো কথাও বললাম, কিন্তু আমার চারপাশটা খুবই বাজে আর কি। আমার চারপাশটা একদমই ভালো না, পরিবেশটা চারপাশের। তো নানান রকম কথাবার্তা, আওয়াজ আসতেই থাকে, নানান রকম আওয়াজ আসে। তাই তোমাদেরকে আমি ভয়েসটা শোনাবো মনে করলেও শোনাতে পারি না। তো আমার কথাগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, তো পরে আমাকে আবার ভয়েসটা অ্যাড করতে হয়। তো যাই হোক বন্ধুরা, তো তোমাদের হয়তো সুবিধে অসুবিধে কেমন লাগছে জানি না। তো আমার সুবিধে মতো আমি কাজগুলো সারি। তো তো দেখো তারপর চলে এলাম রান্না করতে। তো রান্নার বলতে ভাতটা নামিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গেছে। তারপর তরকারিটা চাপিয়ে দিয়েছি। তো দেখো এই সিম দিয়ে, বাঁধাকপি, বেগুন এ দিয়ে একটা চচ্চড়ি হবে। তো এভাবে বেশ শুকনো শুকনো করে চচ্চড়িটা করলে না খেতে ভীষণ ভালো লাগে, আমাদের তো খুব ভালো লাগে। তো আর এমনি যা বলবো তোমাদেরকে, অনেকে শীতের সবজি খুবই পছন্দ করে, কিন্তু আমার আবার এই শীতের সবজিটা খুব একটা ভালো পছন্দ হয় না আর কি। তো কি বলবো, রাখলেই নয়, কিন্তু খেতে হয় সবই।
কিন্তু মানে খুব যে প্রিয় ফেভারিট সেরকম কিছু না, কিন্তু খাই সব কিছুই এরকম। আর যেহেতু গ্রামের মানুষ আর আমরা তো তেমন বড়লোকের বউ নই যে যখন যেটা বলবো চাবো সেটা পেয়ে যাব। তো আমাদেরকে অনেক কিছু মানিয়ে চলতে হয় আর কি। তো মানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা পদ, প্রতিটা ক্ষণ সবসময় মানিয়ে চলতে হয় সব কিছু। মানে সব কিছুর সঙ্গে খাওয়া বলো, ঘুম বলো, মানুষের সাথে চলা, কথা বলা, সব কিছু অনেকটা মানে ভেবে চিন্তে তারপর কথা বলতে হয়, পা ফেলতে হয়। তো একটা পা যদি বাড়াতে যাও তো পাটা বাড়ানোর সময় তোমাকে মানে ১০ বার আগে ভেবে নিতে হয় যে এই পাটা ফেলাটা কি আমার উচিত হবে? নাকি ফেলবো না ফেলবো না, তো ১০ বার ভেবে চিন্তে তারপর কাজ করতে হয়। তো শ্বশুরবাড়ি এরকমই জীবন আর কি। তো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়তো এরকমটা হয়, আবার কিছু কিছু মেয়ের ক্ষেত্রে হয় না। তার মধ্যে সবথেকে বলবো আমি ১০০ টার মধ্যে হয়তো 10% মেয়েদের ক্ষেত্রে এরকম কিছু ঘটে না। আর আর 90% মেয়েদের জীবনেই এরকমটাই ঘটে থাকে আর কি। মানে পরের বাড়িতে আসা মানে পরের বাড়িতে এসে শুধু তোমার স্বামীটাই তোমাকে কোনো সময়, তাও সবসময় কিন্তু সাপোর্ট করবে না। কোনো সময় তোমাকে হয়তো করবে, আবার কোনো সময় ওদেরকে করবে। মানে স্বামীরা কীরকম হয় বলো তো? সেই মানুষটা হয়ে যায় একদম বেচারা। না পারে এদিকে যেতে, না পারে ওদিকে যেতে। তো মানে তখন মানে যখন ওনার কথা ভাবা হয় তখন নিজেকে একটু সামলে নিতে হয়। যে কাকেই বা দোষ দেবো? আবার যখন মাথা গরম হয়ে যায় তখন ওনাকেই বেশি দোষটা দিতে হয়। তো দেখো রান্নাটা হয়ে গেছে তরকারি। তো তরকারির কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। তো শীতকালের এই বড়ি কিন্তু খুবই সুন্দর জিনিস আর কি তরকারির মধ্যে। তো যেকোনো তরকারির ভিতরে এই বড়িটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখো রান্না-বান্না সেরে চলে এলাম বাসন ধুতে। তো আমাদের এখানে ট্যাঙ্কিতে জল তোলা থাকে, তো সেই জলে সারাটা দিন সব কাজকর্ম সব এই জলেই হয় আর কি। তো বাসনটা ধুতে চলে এসেছি। তো ট্যাঙ্কিতে থাকে তারপরেও মানে এখন শীতকালে ট্যাঙ্কির জল যেহেতু ঠান্ডা থাকে তা হাত দেওয়া যায় না, তাই আমরা কিছুটা জল আবার তুলেও রাখি মানে গরম জল পাওয়ার জন্য। তো দেখো বাসনগুলো অনেকগুলো বাসন হয়েছে, যেহেতু রান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। তো রান্না করেও বাসনগুলো নামিয়ে রেখেছিলাম, ধুইনি। তো তারপর একসাথে খাওয়া দাওয়া করে অনেকগুলো বাসন নিয়ে একসাথে বসেছি। তো রান্না করে বাসন অনেকগুলো হয়, তো ধুতেও বেশ অনেকটা সময় লাগে। তো আমার আবার অল্প অল্প করে ধুতে বেশ ভালো লাগে, কেননা ২টো ৪টে থাল হয়, তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। আর যখন একবারে অনেক বাসন নিয়ে বসি না, তখন আগের থেকেই ভাবনা চিন্তা হয় যে কীভাবে এতগুলো বাসন ধোবো, কখন শেষ হবে। তো যাই হোক, তো সব কিছু মানিয়েও চলতে হয়, আবার সব কাজকর্ম করতে হয়, করেও কিন্তু কথা শুনতেই হবে। পরের বাড়িতে জীবন কাটানো মানে কথা কিন্তু তোমাকে শুনতেই হবে। তাতে তুমি কারোর ভালোই করো, খারাপই করো, কিন্তু তোমার ভালোটা কেউ বুঝবেই না ভালো, আর ভালোটা কেউ প্রকাশও করবে না। সবাই কিন্তু একরকম হয় না সব মানুষ। তো অনেক মানুষ আবার ভালোও হয়, কিন্তু আমার জীবনটা অন্যরকম। তো যাই হোক, জীবনের গল্প আর বলবো না, কেননা কথাটা ১ জন ৫ জন না, সবাই শুনবে, সবাই শুনতে পাবে। তো যার উদ্দেশ্য করে বলা হবে সে হয়তো খারাপ ভাববে, খারাপভাবে নেবে। তো সব কথা সব জায়গায় না বলাটাই বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয়। তো তোমাদের কি মনে হয় বন্ধুরা? কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপর দেখো সন্ধ্যা লেগে গেল। তারপর সারাদিন মানে কোনো ভিডিও শ্যুট আর করিনি। তো সন্ধ্যাবেলায় আজকে হাট ছিল, তো হাট করে নিয়ে এসেছে। তো হাটের থেকে দেখো আমরা এমন কিছু সবজি নিয়ে আসা হয়নি, বলতে সবজি বাড়িতে ছিল কিছু কিছু, সেই জন্য। তো যেটুকু দরকার আর কি সেই দরকারিটুকুই নিয়ে আসা হয়েছে। তো আলু, লঙ্কা আর কয়েকটা কাঁচা কলা এনেছে। তো এখন আবার মানে শীতটা চলে যাচ্ছে, গরম গরম ভাব আসছে। তো কাঁচা কলার তরকারিটা এই সময় একটু খেতে দেখবে ভালোই লাগে। তারপর দেখো লঙ্কার বোটাগুলো আমি একটু ছাড়িয়ে রাখবো, না হলে মানে ছাড়িয়ে রাখলে বেশ লঙ্কাগুলো ভালো থাকে। তো ওগুলো থাকলে একটু মানে ছাড়াতেও ঝামেলা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।